বিজেপি কতদিন ধরে 1 কোটি লোককে নিয়ে রামনবমী করতে হবে বলে খুব লাফাচ্ছিল। চারদিকে রামনবমী প্রচার, মাঝখান থেকে কি হলো? 750 ওষুধের দাম বেড়ে গেল, পেট্রোল ডিজেলের উপর এক্সাইজ বেড়ে গেল, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 50 টাকা বেড়ে গেল রাম মন্দির হনুমান জয়ন্তীর মাঝখানে। তেমনই তৃণমূল কংগ্রেস, এতগুলো লোকের ছেলে মেয়ের চাকরি চলে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়কে আঙুল তুলে সবাই চোর বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ড্রামাবাজি করছিলেন, আপনারা সবাই মিলে ধরে ফেলেছেন, আপনাদের TV9 সহ বিভিন্ন মিডিয়া সেটাকে সেই সময় প্রকাশ করেছে যে কীরকমভাবে তৃণমূলের ব্লকের বুথের নেতাগুলোকে নিয়ে গিয়ে ওখানে শিক্ষক সাজিয়ে ঢং করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিচি করছে লোকে, তামাশা করছে, ঠিক ঠাট্টাই আর কি, টিটকিরি করছে। এখন নজর ঘোরানোর জন্য নিজেদের চ্যাট নিজেরাই ফাঁস করে দিয়ে একটা রগরগে আলোচনার দিকে নিয়ে যাচ্ছে, যাতে কিনা ওগুলোকে ছেড়ে বাঙালি সমাজ এগুলোকে নিয়ে আলোচনা করে। কিন্তু আমরা বারবার করে বলছি, বারবার করে এদের এই চেষ্টাকে সফলতা দেওয়া যাবে না। প্রথমে শোভন চ্যাটার্জি পয়সা খাবে, তারপরে বৈশাখীর সঙ্গে বারান্দায় এনেছে লোককে পয়সা খাওয়ার ভিডিওটা ভুলিয়ে দেবে বৈশাখীর সঙ্গে বারান্দায় নাচার ভিডিও পোস্ট করে। প্রথমে মদন মিত্র পয়সা খাবে, আর তারপরে মাল খেয়ে ওলাবলি করবে বলে গোটা বাঙালি সমাজ ওর পয়সা খাওয়ার ভিডিও ছেড়ে ওর ভাড়ামির ভিডিও নিয়ে আলোচনা করবে। বারবার করে ওদের এই স্ট্র্যাটেজিকে সফলতা দেওয়া যাবে না।